গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভে নম। আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। আজ এই জাতীয় শিক্ষক দিবসে আমরা স্মরণ করি আমাদের চলার পথে সেই দিশারীদের যারা আমাদের আলোর অভিমুখী করেছেন, যারা আজও আমাদের পথ দেখিয়ে চলেছেন। তাঁদের শ্রীচরণে আজ প্রণত হওয়ার দিন। আর আসমুদ্র হিমাচল যে মানুষটির কাছে আমরা চিরঋণী, সেই মহান দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম। আজ তাঁরই জন্মদিন। 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে এই দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যদিও 1994 সালে ইউনেস্কো 5ই অক্টোবরকে আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছে, তবুও 5ই সেপ্টেম্বর আমাদের জাতীয় জীবনের এমন এক দিন, যে দিনটা আমাদের গুরুদক্ষিণার দিনও বটে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাঁর সমগ্র জীবনী বহু সাংবিধানিক পদ অলঙ্কৃত করেছেন। ইউনেস্কোতে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেছেন। কিন্তু তিনি নিজেকে সবচেয়ে বেশি পছন্দ করতেন একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে। 1962 সালের 13ই মে সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন। এর আগে অবশ্য 1952 থেকে 1962 সাল পর্যন্ত তিনি উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন। তাঁর গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা ও শুভানুধ্যায়ীরা এই উপলক্ষে 1962 সালের 5ই সেপ্টেম্বর তাঁর জন্মদিন পালনের পরিকল্পনা করেছিলেন। রাধাকৃষ্ণন যখন বিষয়টি শুনলেন, তখন তিনি বললেন, আমার জন্মদিন পালন নয়, বরং আমি গর্বিত হব যদি পালন করতে হয় তো টিচার্স ডে হিসেবে পালন করো, যাতে সমগ্র শিক্ষক জাতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। ইনস্টেড অফ সেলিব্রেটিং মাই বার্থডে, it would be my proud privilege if September 5th is observed as Teachers Day. ভারত সরকার এই দিনটিকেই জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। 1962 সালে শিক্ষক দিবসের দিন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বললেন, হি হ্যাজ সার্ভড হিজ নেশন ইন মেনি ক্যাপাসিটিজ, বাট অ্যাবভ অল হি ইজ এ গ্রেট টিচার ফ্রম হুম অল অফ আস হ্যাভ লার্নড মাচ and will continue to learn. শিক্ষক বা টিচার কেবল একটি ডাইসিলেবিক শব্দবন্ধ নয়, এর গভীরে রয়েছে গভীর ব্যঞ্জনা। টি ফর ট্যালেন্টেড অর্থাৎ প্রতিভাশালী, ই ফর এক্সেলেন্ট অর্থাৎ শ্রেষ্ঠ গুণসম্পন্ন, এ ফর অ্যাডোরেবল অর্থাৎ শ্রদ্ধেয়, সি ফর চার্মিং অর্থাৎ মুগ্ধকারী, এইচ ফর হাম্বল অর্থাৎ নম্র, ই ফর এনকারেজিং উৎসাহদায়ক, আর আর ফর রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বপূর্ণ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন এর পূর্ণাবয়ব প্রতিমূর্তি। তিনিই হলেন শিক্ষক, যিনি তার বুদ্ধি, চিন্তন, সততা, মনন ও পরিশ্রম দিয়ে গড়ে তুলতে পারেন উপযুক্ত নাগরিক। রাধাকৃষ্ণনের কথায়, টিচার্স শুড বি দ্য বেস্ট মাইন্ডস ইন দ্য কান্ট্রি। জাপানি বুদ্ধিস্টরাও বলেন, better than 1,000 day of diligent study is one day with a great teacher. তাই বলা যায়, শিক্ষকতা হলো এমন এক পেশা যা সব পেশার চেয়ে অন্যতম। একজন শিক্ষক শিক্ষার্থীর জীবনে হবেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। সর্বপল্লী রাধাকৃষ্ণনকে এই ভূমিকাতেই পেয়েছিলেন তাঁর ছাত্রছাত্রীরা। সাল 1921, মাইশোরের ঐতিহ্যশালী মহারাজা কলেজে মহা সমারোহে এক অনুষ্ঠান পালিত হচ্ছে। সেটা ছিল বিদায় সম্বর্ধনা। তাদের প্রিয় শিক্ষক মাইশোর ছেড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। অনুষ্ঠানের শেষে বাইরে এসে রাধাকৃষ্ণন দেখলেন তাঁর জন্য ফুল দিয়ে সাজানো হয়েছে একটি জুরি গাড়ি, কিন্তু কোনো ঘোড়া লাগানো নেই। ঘোড়ার পরিবর্তে ছাত্ররাই জুরি গাড়ি টেনে নিয়ে গেলেন স্টেশনে। এটা ছিল তাদের গুরুদক্ষিণা। গুরুর প্রতি ছাত্রছাত্রীদের এই হলো শ্রদ্ধার্ঘ্য। আসলে শিক্ষার মধ্যে একটা শ্রদ্ধাবোধ থাকতে হয়, তবেই টিচিং ও লার্নিং ক্রিয়াটি সম্পূর্ণতা পায়।
তাই শিক্ষককেও শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। এর নজিরও স্থাপন করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান স্বয়ং। স্বামী আত্মস্থানন্দ মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। তার প্রকৃত নাম ছিল সত্যকৃষ্ণ ভট্টাচার্য। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্র ছিলেন। তখন অধ্যাপক ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান। এমএ পড়তে পড়তে সন্ন্যাসের পথ বেছে নেন তিনি। অনেক দিন পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসেন তার অধ্যাপকের সঙ্গে দেখা করতে। তাকে দেখা মাত্রই চেয়ার থেকে সটান দাঁড়িয়ে পড়েন অধ্যাপক রাধাকৃষ্ণান। সত্যকৃষ্ণ বললেন, আপনি হয়তো আমায় চিনতে পারেননি, আমি আপনার ছাত্র ছিলাম। উত্তরে রাধাকৃষ্ণান বললেন, যখন তুমি আমার ছাত্র ছিলে তখন আমি ছিলাম তোমার শিক্ষক, কিন্তু আজ তুমি আর আমার ছাত্র নও, তুমি হলে জগৎগুরু। এই হলো ছাত্রের প্রতি শিক্ষকের শ্রদ্ধাবোধ। একেই বলে আদর্শ শিক্ষক। তবে এই কলকাতার বুকে এমন মহান শিক্ষককেও মানহানির শিকার হতে হয়। সালটা ছিল 1929। মডার্ন রিভিউ পত্রিকায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল এই 4 মাস ধরে প্লেজিয়ারিজম তথা কপিরাইট ভঙ্গের অভিযোগ তুলে রাধাকৃষ্ণানের বিরুদ্ধে প্রচার হতে লাগল। অভিযোগটা এনেছিলেন মিরাট কলেজের দর্শনের অধ্যাপক তথা ইন্ডিয়ান সাইকোলজি অব পারসেপশনের লেখক যদুনাথ সিনহা। তার বক্তব্য ছিল 1927 সালে 2 খণ্ডে প্রকাশিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের ইন্ডিয়ান ফিলোসফির 2য় খণ্ডের 8ম ও 9ম অধ্যায়ে তার লেখা ইন্ডিয়ান সাইকোলজি অব পারসেপশনের প্রথম 2টি অধ্যায় থেকে অনুচ্ছেদের পর অনুচ্ছেদ নকল করা হয়েছে, অথচ কোথাও যদুনাথ সিনহার নাম উল্লেখ করা হয়নি। এখানে বলে রাখি, সমস্যার মূল বিষয়টি ছিল কিন্তু কতকগুলি সংস্কৃত শ্লোক আর তার সারানুবাদ নিয়ে। যাই হোক, বিষয়টা নিয়ে দুপক্ষই কলকাতা হাইকোর্টে যান 1929 সালে। কেসটা চলেছিল 1933 সালের মে মাস পর্যন্ত, যদিও শেষ অবধি কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি হয়। তবে নিষ্পত্তির শর্তাবলী কী ছিল তা আজও জানা যায়নি। অথচ যে 2টি অধ্যায় নিয়ে বিতর্ক ছিল, রাধাকৃষ্ণানকে তার ইন্ডিয়ান ফিলোসফির ওই বিতর্কিত অধ্যায় 2টিকে বাদ দিতে বলা হলো না। যদুনাথ তা মেনে নিলেন। শেষত ইন্ডিয়ান ফিলোসফি পেল জয়, অর্থাৎ প্লেজিয়ারিজমের দায় থেকে মুক্তি পেল। এই গ্রন্থটি আজও সমগ্র বিশ্বের কাছে উল্লেখযোগ্যভাবে সমাদৃত। এখানে বলে রাখি, ডক্টর রাধাকৃষ্ণানকে ডক্টর আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে 5ম জর্জের পদে আমন্ত্রণ করে এনে বসানোয় বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপক ও তৎকালীন কলকাতার শিক্ষিত সমাজের একাংশ ক্ষুব্ধ হয়েছিলেন। সেই সময় এই মডার্ন রিভিউ পত্রিকাতেই তাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছিল। অনেকে বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপক ও কলকাতার বিশিষ্ট জনেরা 5ম জর্জের ওই পদে এত বাঙালি থাকা সত্ত্বেও কেন একজন অবাঙালিকে নেওয়া হয়েছিল, তার রিভেঞ্জ নিতেই যদুনাথকে দিয়ে এই অনভিপ্রেত ঘটনাটি ঘটানো হলো। এটা বোধহয় যদুনাথ সিনহাও অনুধাবন করতে পেরেছিলেন, নইলে তার শুভাকাঙ্ক্ষীরা কেন পাশে থেকেও আদালতে সাক্ষ্য দিতে সম্মত হলেন না, উল্টে রাধাকৃষ্ণানের পক্ষেই সাক্ষ্য দিয়েছিলেন। একথা ঠিক, এই মামলায় উভয় পক্ষেরই কিছু লুফলস ছিল, আর যার কারণেই স্বনামধন্য ব্যক্তিদের কাদা ছোঁড়াছুড়ি সংবাদের শিরোনামে আসে। বসুমতী, বঙ্গবাণী, দ্য পায়োনিয়ার, দ্য হিন্দুস্তান টাইমস, ইস্ট বেঙ্গল টাইমস, দ্য লিডার, দ্য লিবার্টি তারই প্রমাণ। একসময় এমন পর্যায়ে খবর পরিবেশন হয়েছিল যা তাতে যদুনাথ সিনহার দিকে পাল্লা ভারী বলে মনে হয়েছিল। এই মিডিয়া ট্রায়ালে সর্বপল্লী রাধাকৃষ্ণানকে একেবারে কোণঠাসা করা হয়েছিল। তাই মামলাটা দুপক্ষের কাছেই কার্যত প্রেস্টিজ ফাইটে পরিণত হয়েছিল, যদিও শেষ পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়েছিল ওই আদালতের বাইরে। কিন্তু দুঃখের বিষয়, আজও সোশ্যাল মিডিয়ায় ঘোরে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস নয়, লজ্জা দিবস। এমনকি রাধাকৃষ্ণান নাকি প্রভাব খাটিয়ে চাপ দিয়ে মামলার নিষ্পত্তি ঘটিয়েছেন। আরও
ইত্যাদি প্রভৃতি সম্মানহানিকর প্রসঙ্গ সোশ্যাল মিডিয়ায় একেবারে রমরমিয়ে ঘুরে বেড়াচ্ছে। বড় দুঃখ লাগে। এহ বাহ্য, মহান মানুষেরা শেষত মহানই থেকে যান, আর থেকে যায় তাঁদের জ্ঞানী স্ফুরণ। রাধাকৃষ্ণন জীবনে বহু গ্রন্থ রচনা করেছেন। দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর, দ্য রিজন অফ রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলোসফি, দ্য রিলিজিয়ান উই নিড, ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন রিলিজিয়ান, ইন্ডিয়া অ্যান্ড চায়না, রিলিজিয়ান অফ সোসাইটি, দ্য প্রিন্সিপল অফ উপনিষদ, রিকভারি অফ ফেথ, দ্য ধর্মপদ, এ সোর্স বুক অফ ফিলোসফি, রিলিজিয়ান ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড, essential of psychology, the ethics of the Vedanta and its metaphysical presupposition, অর্থাৎ বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব পরিকল্পনা, দ্য হিন্দু ভিউ অফ লাইফ, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ ইত্যাদি। সর্বপল্লী রাধাকৃষ্ণন জীবনে বহু সম্মানীয় পদ অলঙ্কৃত করেছেন। 1931 সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। ওই বছরই নাইট উপাধি লাভ করেছিলেন। 1939 সালে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। 1946 সালে ইউনেস্কোর রাষ্ট্রদূত হিসেবে তিনি মনোনীত হয়েছিলেন। 1949 সালে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত পদে নিযুক্ত ছিলেন। 1952 থেকে 1962 সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি পদ সামলেছেন। 1953 থেকে 1963 সাল পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে ছিলেন। 1954 সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। 1962 থেকে 1967 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। 1948 সালে রাধাকৃষ্ণন কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন। জীবনে তিনি নানান পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1931 সালে যেমন নাইট উপাধি পেয়েছিলেন পঞ্চম জর্জ কিংয়ের হাত থেকে, 1933 থেকে 1937 পর্যন্ত 5 বার সাহিত্যে নোবেল প্রাইজের জন্য তার নাম মনোনীত হয়েছিল। 1938 সালে ব্রিটিশ একাডেমি ফেলো হিসেবে তিনি মনোনীত হয়েছিলেন। 1954 সালে তাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয়। ওই 1954 সালেই জার্মানির আর্টস অ্যান্ড সায়েন্স বিভাগে সাম্মানিক পুরস্কার পান। 1961 সালে জার্মান বুক ট্রেড প্রদত্ত শান্তি পুরস্কার পেয়েছিলেন। 1963 সালে ব্রিটেনের রয়্যাল ফোক্স কর্তৃক অর্ডার অফ মেরিট সম্মানে ভূষিত হন। 1968 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। টেম্পলটন প্রাইজ পান 1975 সালে মৃত্যুর কিছুদিন আগে, যার নগদ অর্থমূল্য সমস্তটাই দান করেছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 17 এপ্রিল 1975 সালে পরলোক গমন করেছেন, কিন্তু তাঁর কর্মের মধ্য দিয়ে অমর হয়ে থেকেছেন প্রতিটি মানুষের হৃদয়ে। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী। আজ শিক্ষক দিবস। আজ এই মাহেন্দ্রক্ষণে আমি প্রণাম জানাই সেই নারীকে যিনি প্রথম আমার মুখে বুলি ফুটিয়েছেন। তিনি আমার মা, তিনি আমার প্রথম শিক্ষাগুরু। আমি প্রণাম জানাই সেই সব মানুষদের যারা আমাকে চলতে শিখিয়েছেন, বলতে শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, সর্বোপরি আমাকে আমি করে তুলেছেন। আজ তাদেরকে আরও একবার প্রণাম। আর প্রণাম সেই মোক্ষ লাভের রাষ্ট্রগুরুকে, পণ্ডিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে।